ওয়েলকাম টু পিবি স্টাডি ক্লাস। পিবি স্টাডি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চ মাধ্যমিকের বিজনেস স্টাডি কারবারি শিক্ষার অতীব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে আমি উত্তরগুলিও বলে দেব। তো তোমরা খাতা পেন নিয়ে রেডি হও এবং যে প্রশ্নগুলি আমি তোমাদের বলবো সেগুলি তোমরা নোট ডাউন করো। আমি আশা করি তোমাদের 2022 সালে যে পরীক্ষা হবে সেখানে তোমরা অনেকটাই এখান থেকে উপকৃত হতে পারবে। তো প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি বিজনেস স্টাডিজের বড় প্রশ্ন, কারবারি শিক্ষার বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্সেরও আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম। তো আজকে আমি যেটি নিয়ে বলবো সেটি হলো এমসিকিউ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 1 মার্কস এমসিকিউ। তো দেখো, আমি এটি তোমাদের মোট 24টি এমসিকিউ দেবে, পার্ট 1 থেকে 12 এবং পার্ট বি থেকে 12। যে টপিকগুলো থেকে তোমাদের দেবে সেটি হলো এখানে 9 নম্বর টপিক এবং 11 নম্বর টপিক। তোমাদের 12 নম্বর এবং 10 নম্বর টপিক সিলেবাসে 2022 সালে পরীক্ষার্থীদের জন্য নেই। তো 9 নম্বর এবং 11 নম্বর থেকে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে আমি এক এক করে বলছি, তোমরা সেগুলি নোট ডাউন করো। তো দেখো, প্রথম প্রশ্ন, কোনটি কার্যকরী মূলধন হিসেবে ব্যবহৃত হয়? মজুদ পণ্য, যন্ত্রপাতি, কারখানা, আসবাবপত্র। তো উত্তরটি হবে মজুদ পণ্য, কেন যন্ত্রপাতি, আসবাবপত্র সবই ফিক্সড অ্যাসেটে আমরা ট্রিটমেন্ট হয় সেগুলি। তো কার্যকরী মূলধন, ওয়ার্কিং ক্যাপিটালে আমাদের মজুদ পণ্য আসে। স্বল্প ব্যয়ে অর্থ সংস্থানের উৎস হলো ইকুইটি শেয়ার, ডিবেঞ্চার, অবন্টিত মুনাফা। উত্তরটি হবে অবন্টিত মুনাফা। এখানে উত্তরটা লেখা নেই, আমি বলে দিচ্ছি তোমাদের, অবন্টিত মুনাফা হবে। চলে আসবে এরপর, প্রাচীন দুষ্প্রাপ্য দ্রব্য হলো ভোগপণ্য, মূলধনী পণ্য, অচিরাচরিত পণ্য, স্বল্পস্থায়ী পণ্য। উত্তরটি হবে অচিরাচরিত পণ্য। চলে আসবে এরপর 4 নম্বর প্রশ্নে, প্রকৃত অর্থে বিজ্ঞাপন বলতে বোঝায় বিনিময়, ক্রেতার পরিতৃপ্তি সাধন, বিক্রয়, ডি কোনোটিই নয়। উত্তরটি হবে ক্রেতার পরিতৃপ্তি সাধন। চলে আসবে এরপর 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটি হলো, পণ্যের নামকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়? প্রতীক, বি চিহ্ন বা নকশা, সি নাম, ডি সবকটি। উত্তরটি হবে সবকটি। চলে আসবে এরপর 6 নম্বর প্রশ্ন, কোনটিকে বিজ্ঞাপনের উদ্দেশ্য বলা যায় না? এ চাহিদা সৃষ্টি, বি পণ্যের গুণগত মান, সি কারবারের সুনাম বৃদ্ধি, ডি বিক্রয় বৃদ্ধি। উত্তরটি হবে পণ্যের গুণগত মান, এটিকে বিজ্ঞাপনের উদ্দেশ্য বলা যায় না। চলে আসবে এরপর 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখো। 7 নম্বর প্রশ্ন হলো, উচ্চ ঋণ মূলধন অনুপাত এর পরিমাণ হলো কম আর্থিক ঝুঁকি, উচ্চ আর্থিক ঝুঁকি, সি উচ্চ শেয়ার প্রতি আয়, উচ্চ কার্যকরী ঝুঁকি। বি উত্তর হবে উচ্চ আর্থিক ঝুঁকি। চলে আসবে এরপর 8 নম্বর প্রশ্নে, কোন বিষয়টি লভ্যাংশ সিদ্ধান্তকে প্রভাবিত করে না? লভ্যাংশের হার, লভ্যাংশের ইতিহাস, প্রতিযোগী প্রতিষ্ঠানের লভ্যাংশের হার, ঝুঁকি। উত্তর হবে ঝুঁকি। ক্রেতা সেই পণ্যই ক্রয় করবেন যার দাম কম ও সর্বত্র পাওয়া যায়। ইহা বিজ্ঞাপনের কোন ধারণা? উত্তর হবে, তোমার অপশানগুলো দিয়েছে উৎপাদনমুখী, সমাজমুখী, ক্রেতামুখী, বিক্রয়মুখী। উত্তর হবে উৎপাদনমুখী। চলে আসবে এরপর 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটি দেখে নেব। অবস্তুগত পণ্যের উদাহরণ হলো খাদ্য, যন্ত্রপাতি, সঙ্গীত শিল্প, কোনোটাই নয়। উত্তর হবে সঙ্গীত শিল্প অবস্তুগত পণ্যের উদাহরণ।
উৎপাদনকারী নিজস্ব বিপণী স্থাপন করে ভোক্তার কাছে নিজস্ব উৎপাদিত দ্রব্য বিক্রি করলে একে কি বলে? সরাসরি বিক্রয়, একস্তর বিশিষ্ট বণ্টন প্রণালী, নিজস্ব বিপণীর মাধ্যমে বিক্রয়, কোনোটিই নয়। উত্তর হবে নিজস্ব বিপণীর মাধ্যমে বিক্রয়। চলে আসবে এরপর 12 নম্বর প্রশ্ন হলো বিপণনের মূল উদ্দেশ্য বিক্রয় বৃদ্ধি, মুনাফা অর্জন, উৎপাদন বৃদ্ধি, ক্রেতার সন্তুষ্টি বিধান। উত্তর হবে ক্রেতার সন্তুষ্টি বিধান। চলে আসবে এরপর 13 নম্বর প্রশ্ন অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি হলো জমি, পেটেন্ট স্বত্ব, যন্ত্রপাতি, আসবাবপত্র। উত্তর হবে পেটেন্ট স্বত্ব, বি। চলে আসবে এরপর 14 নম্বর প্রশ্ন দেখো স্থায়ী মূলধনের প্রয়োজন কম হয় যে সংস্থায়। অপশান দেওয়া রয়েছে সেবা প্রদানকারী, উৎপাদনকারী, মূলধন সংক্রান্ত, কোনোটি নয়। উত্তর হবে সেবা প্রদানকারী। চলে আসবো 15 নম্বর প্রশ্নে কোনটি বিপণন মিশ্রণের উপাদান নয়? ক্রেতা, পণ্য, মূল্য, স্থান। ক্রেতা হচ্ছে বিপণন মিশ্রণের উপাদান নয়, তাহলে বিপণন মিশ্রণের উপাদান হলো পণ্য, মূল্য, স্থান। আমরা 4P বলে যাকে চিনি, পণ্য, মূল্য, স্থান, এগুলো 4P এর মধ্যে আওতায় পড়ে। তো ক্রেতা পণ্য বিপণন মিশ্রণের উপাদানের মধ্যে পড়ে না। যাই হোক, ক্রেতামুখী তত্ত্বের সরকারি ক্ষেত্র হলো কারখানা, সমাজ, বাজার, কোনোটিই নয়। উত্তর হবে বাজার। প্রচারের প্রধান বৈশিষ্ট্য কোনটি? প্রচারের প্রধান বৈশিষ্ট্য কী কী অপশান দিয়েছে? বিক্রয় বৃদ্ধি, মুনাফা বিবর্ধিত, ব্যয় সংকোচ, অব্যক্তিক বিক্রয় প্রচেষ্টা। উত্তর হবে মুনাফা বিবর্জিত। চলে আসবো 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নটি দেখো কোনটি লেবেলিংয়ের ধরন নয়? বর্ণনামূলক, অভিজ্ঞানমূলক, উপযোগমূলক, পর্যায়মূলক। উত্তরটি হবে উপযোগমূলক। চলে আসবে এরপর 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন দেখো ব্যাপক অর্থে মূলধন কাঠামো বলতে বোঝায় মালিকানা মূলধন প্লাস ঋণ, মালিকানা মূলধন, সি মালিকানা মূলধন প্লাস দীর্ঘমেয়াদী ঋণ, ডি কোনোটিই নয়। উত্তর হবে এ মালিকানা মূলধন। চলে আসবো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটি দেখো কার্যকরী মূলধন হতে পারে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, যে কোনো একটি, যে কোনোটি হতে পারে তিনটের মধ্যে। তো উত্তরটি হবে ডি যে কোনোটি। ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, শূন্য হতে পারে। ওকে, তো এই 20টি প্রশ্ন আমি দিলাম, তোমরা এগুলি প্র্যাকটিস করতে থাকো। আমি পরবর্তী ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের বলে দেবো। এই এমসিকিউগুলো তোমরা যদি অনুশীলন করো, আমি আশা করি তোমাদের 2022 সালের পরীক্ষায় এমসিকিউ থেকে যে প্রশ্নগুলি তোমরা প্রশ্নপত্রে পাবে, সেখান থেকে তোমরা অনেকটাই এখান থেকে উপকৃত হবে এবং 24-24ই তোমরা তুলে নিতে পারবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের এমসিকিউ, এসিকিউ বা অন্য কোনো প্রশ্নের উত্তর বা ক্লাসের অনলাইন ক্লাসের যদি ভিডিও দরকার পড়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সময় মতো করে দেওয়ার সেটি চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।